গুরু নানকের জন্ম হয়েছিল পাঞ্জাবের প্রান্তে তালবন্ডি গ্রামে বিক্রম সম্বত 1526 শতবর্ষ বাংলায় 865 সাল এর বৈশাখ শুক্ল তৃতীয়তে এই স্থানকে এখনো নানকানা সাহেব বলা হয়। এর পিতার নাম ছিল কচুনানন্দ পটবারী এবং মায়ের নাম শ্রীমতী তৃপ্তা। গুরু নানক শিশুকাল থেকে শান্ত স্বভাবের ছিলেন। তিনি একান্তে থাকতে খুব ভালোবাসতেন। পিতা একে ছেলেবেলায় হিন্দি পড়ার জন্য গোপাল পণ্ডিতের কাছে এবং ফার্সি পড়ার জন্য মৌলভী কুতুবউদ্দিনের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু এই দুজন গুরু তাদের আত্মিক বলে তাকে শিষ্য করে নিয়েছিলেন। একবার এর পিতা কিছু জিনিস কেনার জন্য কয়েকটি টাকা দিয়ে একে বাজারে পাঠান। রাস্তার কয়েকজন সাধুর সঙ্গে দেখা হওয়ায় নানক সমস্ত টাকা তাদের জন্য ব্যয় করেন। গৃহে ফিরে এসে তিনি পিতাকে বলেন, আজকে আমি যেমন সওদা করেছি তেমনি সওদা আর কিছুই হতে পারে না। আমি আপনার টাকায় সাধু সেবায় অক্ষয় ফল লাভ করেছি। তাতে তার বাবা তাকে খুব মারধর করেন। পিতার এরূপ ব্যবহার ও তার বোন নানকি অত্যন্ত দুঃখ পেয়েছিল। তিনি তাকে নিয়ে তার শ্বশুরবাড়ি সুলতানপুরে চলে যান। বিক্রম সম্বত 1544-এ মূলচাঁদের কন্যা সুলক্ষণা দেবীর সঙ্গে নানকের বিবাহ হয় এবং শ্রীচন্দ্র ও লক্ষ্মীচন্দ্র নামে দুই পুত্রের জন্ম হয়। শ্রীচন্দ্র সন্ন্যাস গ্রহণ করে উদাসীন নামে এক সম্প্রদায়ের প্রবর্তন করেন। বিক্রম সম্বত 1554-তে গুরু নানকের গৃহত্যাগ করে দেশভ্রমণে বার হন। তার সঙ্গী ছিলেন তার প্রিয় সেবক মার্দিনা। এই যাত্রায় তিনি অনেক ভ্রমণ করেন এবং তার পবিত্র উপদেশ লোকেদের সৎপথে নিযুক্ত করেন। তিনি দক্ষিণে শ্রীলঙ্কা এবং উত্তরে মক্কা মদিনা পর্যন্ত যাত্রা করেছিলেন। তার উপদেশ প্রদান করার রীতি ছিল বিচিত্র ও নতুন। নানকের উপদেশ তৎক্ষণাৎ প্রভাব বিস্তার করত। জনশ্রুতি আছে যে মক্কায় পৌঁছে উনি কবর দিকে পা করে শুয়েছিলেন। কাজী তা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি তখন কাজীকে বললেন, যেদিকে আল্লাহর ঘর নেই আর আমার পা সেই দিকেই করে দিন। কাজী যেদিকে এর পা রাখেন কাবাও সেই দিকে ঘুরে যায়। এই চমকপ্রদ কাজ দেখে কাজী অত্যন্ত প্রভাবিত হন এবং তার ভক্ত হয়ে যান। এই যাত্রার সময় গুরু নানকের প্রসিদ্ধ সুফি সাধু ফরিদের সঙ্গে পরিচয় হয়। দুজন মহাপুরুষের মধ্যে প্রয়োগ মৈত্রীর বন্ধন গড়ে ওঠে। গুরু নানক হিন্দু ও মুসলমান উভয় সমান মনে করে উপদেশ প্রদান করতেন। পরমাত্মা এক এবং সকলের তাকে লাভ করতে পারেন, এই ছিল তার উপদেশের সার। তিনি তার প্রিয় শিষ্য লেহড়িকে নিজের উত্তরাধিকারী করেছিলেন। উনি পরে গুরু অঙ্গদ নামে প্রসিদ্ধ হয়েছিলেন। বিক্রম সম্বত 1596-তেই গুরু নানক দেবের তার লৌকিক লীলা সম্প্রসারণ করেন। আজও তার প্রদর্শনীর পথে বহু লোক আত্মকল্যাণের পথ প্রশস্ত করে থাকেন।